আমেরিকা সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার পুত্র মোজতবা খামেনির উপর আঘাত হানার পরিকল্পনা করছে। ইরান নিয়ে টানাপোড়েনের মধ্যে হাঁড়ি ভাঙল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই তথ্য ফাঁস করেছে স্বয়ং মার্কিন গণমাধ্যম এক্সিওস। মিডিয়াটি বলছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সব পথ স্থায়ীভাবে বন্ধ করার প্রতিশ্রুতি না দেয়, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে মোজতবা খামেনি সহ উচ্চ পদস্থ ধর্মীয় নেতৃত্বকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার বিকল্প পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কত নিচুতে নামতে পারেন তার সব পরিকল্পনা এখন প্রকাশ্যে। এখন প্রশ্ন উঠছে, খামেনি না থাকলেই কি ইরান ভেঙে পড়বে? বাস্তবতা বলছে ভিন্ন কথা। খামেনির প্রতিরোধের আদর্শ বাতাসের বেগে ছড়িয়ে পড়তে পারে দিকে দিকে। দুশমন বা মুতাজাওয়িজিন গণমাধ্যমটি বলছে, কয়েক সপ্তাহ আগেই এসব পরিকল্পনা উপস্থাপিত হয়েছে ট্রাম্পের সামনে। ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন, শেষ পর্যন্ত কোন পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট সেটি এখনো নিশ্চিত নয়। সব পথই খোলা আছে যুক্তরাষ্ট্রের সামনে। ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের সাথে গ্রহণযোগ্য চুক্তি না হলে ধৈর্যের সীমা অতিক্রম হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের। কূটনৈতিক উপায়ে আলোচনার বিভিন্ন স্তরে ইরানের সামনে বারবার ব্যর্থ হচ্ছে আমেরিকা। এই ক্ষোভ কিছুতেই সামলাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সামনে জিতে যাওয়ার কৌশল হিসেবে সীমিত পরিসরে ইরানে আঘাত হানার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে গেলে ফায়দা লুটবে ইসরায়েলও। তবে ইরানও চিরশত্রু ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না। ইসরায়েলের কর্তা ব্যক্তিরা বলছেন, কূটনৈতিক আলোচনায় একাধিক ধাপ ব্যর্থ হওয়ায় দ্রুত সামরিক সংঘাতের দিকে এগুচ্ছে দুই দেশ। ইরানের সাথে আসন্ন সংঘাতের সম্ভাবনার মধ্যেই মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। মার্কিন বাহিনী প্রস্তুত থাকলেও এখনো হামলার ব্যাপারে সবুজ সংকেত দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দুই পক্ষই কিছু নির্দেশনামূলক নীতিতে একমত। আসছে 2-3 দিনের মধ্যেই একটি লিখিত প্রস্তাব উঠবে আলোচনায়। জেনেভায় আলোচনায় পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের কথা বলেনি ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের প্রস্তাব বিস্তারিত হতে হবে এবং প্রমাণ করতে হবে যে তাদের কর্মসূচি ক্ষতিকর নয়। লিখিত প্রস্তাব পাওয়ার পরই পরবর্তী অবস্থান ঠিক করবে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, 71।